নমস্কার বন্ধুরা, সনাতনী জ্ঞান চ্যানেলে সকল ইউটিউব বন্ধুদের ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি। বন্ধুরা, যদি আপনার বাড়িতেও কেউ খুব রেগে যায়, সে বাচ্চা হোক কিংবা প্রাপ্তবয়স্ক, আপনার কথা শুনে না আপনি বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন, অকারণে বা ছোটোখাটো কারণেই খুব বেশি রেগে যায়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। একজন ব্যক্তির রাগ শুধু তার ক্ষতি করে না, পুরো পরিবারের সুখ শান্তি নষ্ট করে দেয়। তাই এমন পরিস্থিতিতেও আপনি যদি গুরুজির দেওয়া এই 3টি সহজ উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় অনুসরণ করেন, তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন। আপনার সন্তান, স্বামী বা পরিবারের জন্য কোনো সদস্য যদি খিটখিটে হয়ে যায়, ভুল পথে চালিত হয় বা রেগে গিয়ে নানাবিধ ক্ষতি করে বা হাত পর্যন্ত উঠিয়ে দেয়, তাহলে এই ভিডিওটি সবসময় আপনার কাজে লাগবে। গুরুজির দেওয়া এই উপায়ে আপনি নিজের জন্য করতে পারেন বা স্বামী, সন্তান বা অন্য কোনো ব্যক্তির জন্য আপনি করতে পারেন। তাই পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনুন। বন্ধুরা, যে ব্যক্তির খুব রাগ, আপনি যদি তার জন্মকুণ্ডলী পরীক্ষা করেন, তাহলে দেখতে পাবেন সেই ব্যক্তি মঙ্গল দোষে ভুগছে। মঙ্গল দোষের কারণে মানুষ অকারণে রেগে যায় বা খিটখিটে হয়ে যায়। মঙ্গল গ্রহকে উগ্র গ্রহ বলে মনে করা হয়। এই গ্রহ পিতা পুত্র বা পিতা মাতার মধ্যে বৈষম্য সৃষ্টি করে এবং ভাষার উপরও নিয়ন্ত্রণ থাকে না। মঙ্গল খারাপ অবস্থানে থাকলে বা নিচে অবস্থান করলে বাচ্চা হোক কিংবা বুড়ো, তারা ভীষণ রাগী হয়। সে না চাইলেও তার মনের আধার আসবে এবং সে রেগেও যাবে। এই কারণে অফিসে বা কর্মস্থলে তাকে অসুবিধার সম্মুখীন হতে হয় বা বাড়িতে অশান্তির পরিবেশও সৃষ্টি হয়। এদের কথা বলার ধরন, এর কারণে অনেক সম্পর্কে ভাঙচুর ধরে বা চির ধরে। আপনি নিশ্চয় দেখেছেন কখনো যখন কেউ রেগে যায়, সঠিক জায়গায় সঠিক কথা না বলতে পারার কারণে সেই ব্যক্তির সর্বত্রই কষ্ট পায়। আপনি নিশ্চয় জানেন মহাভারত কেন হয়েছিল। দ্রৌপদীর ধৃতরাষ্ট্রের ছেলেকে বলেছিলেন, অন্ধের ছেলে অন্ধ হবে না। তিনি ঠিক কথাই বলেছিলেন, কিন্তু তার কথা বলার ভঙ্গি ঠিক ছিল না। অর্থাৎ কোথায় কি বলতে হবে সেই বুদ্ধি না থাকার কারণে ব্যক্তি মহাভারতের চেয়েও বড় যুদ্ধ করে দেয়, বাড়ির সবাইকে অসুখী করে তোলে। তাই এমন পরিস্থিতিতে আপনাদের কিছু করার দরকার নেই। এই 3টি সহজ উপায়ের মধ্যে যে কোনো একটি করতে হবে। তো চলুন দেরি না করে বাগেশ্বর ধাম সরকারের প্রথম উপায় জেনে নেওয়া যাক। বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী বলেছেন, আপনাকে স্তম্ভেশ্বর মহাদেবের নাম নিয়ে একটি লাল কাপড়ে একটু চাল বেঁধে রাখতে হবে। আপনি যদি চাল ব্যবহার না করেন, তবে আপনি গমও ব্যবহার করতে পারেন, তবে চাল ব্যবহার করার চেষ্টা করুন, এতে খুব ভালো ফল পাবেন। প্রথমে আপনি রুমাল সাইজের একটি লাল কাপড়ে একটু চাল বা গম বেঁধে নিন। এরপর যে ব্যক্তির প্রচুর রাগ আছে, যদি সে রাজি হয়, তাহলে এই চালের পুটলি তার গায়ে স্পর্শ করান। জোর করে স্পর্শ করাতে যাবেন না, এতে অশান্তির সৃষ্টি হতে পারে। কারণ তার নিজের ওপর কন্ট্রোল নেই। এমন পরিস্থিতিতেও সে যখন কাজে ব্যস্ত থাকবে বা ঘুমিয়ে থাকবে,
তখন স্পর্শ করান। এরপর স্তম্ভেশ্বর মহাদেবের নাম নিয়ে এই চালের পুঁটলি গোপনে, এরপর সেই পুঁটলিটি যে কোনো শিব মন্দিরে ফিরে আসবেন। গুরুজি বলেছেন এই উপায় করলে আপনার স্বামী, সন্তান বা যে কোনো ব্যক্তির গ্রহের পরিস্থিতি শুভ হবে। সে যদি আপনার কথা না শোনে এবং প্রচুর রাগ করে, তাহলে স্তম্ভেশ্বর মহাদেব তাকে সঠিক বুদ্ধি দেবেন এবং ধীরে ধীরে তার রাগ কমে যাবে। একবার এই উপায় অবশ্যই চেষ্টা করে দেখুন। আপনি যদি এই উপায় করতে অক্ষম হন, তবে গুরুজির আরেকটি উপায় বলছি, চেষ্টা করতে পারেন। বাগেশ্বর ধামের গুরুজি বলেছেন আপনার কাছে যদি কোনো রুদ্রাক্ষ থাকে, সে একমুখী হোক কিংবা পাঁচমুখী, আপনি সেই রুদ্রাক্ষের জল রাগী ব্যক্তিকে স্পর্শ করে মহাদেবের শিবলিঙ্গে নিবেদন করবেন। ভালো করে তা বুঝে নিন। আপনি যে কোনো একটি পাত্রে শুদ্ধ জল নিন, তারপর তাতে রুদ্রাক্ষ রাখুন। এরপরে জলের পাত্রটি সেই রাগে ব্যক্তির শরীরে স্পর্শ করান। কিভাবে স্পর্শ করবেন আগের উপায় বলা হয়েছে। স্পর্শ করার পর সেই পাত্র থেকে রুদ্রাক্ষ বের করে নিন। এরপরে জলকে যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন। নিবেদন করার সময় আপনার স্বামী হোক কিংবা সন্তান, যার জন্য আপনি এই উপায় করছেন, তার নাম ও বস্ত্র বলুন এবং তার রাগ কমানোর জন্য প্রার্থনা করুন। এরপর যে পাত্র থেকে আপনি জল নিবেদন করছেন, সেই পাত্রে একটু জল ফিরিয়ে আনুন এবং যে ব্যক্তির বেশি রাগ এবং যে ব্যক্তি খুব বেশি রাগ করে এবং আজে বাজে কথা বলে, বাঁ হাত পর্যন্ত উঠিয়ে দেয়, তাকে প্রসাদ হিসেবে সেই জল পান করান। আপনি তাকে জানিয়ে বা না জানিয়েও পান করাতে পারেন। এতে করে আপনি দেখতে পাবেন ধীরে ধীরে তার আচরণের পার্থক্য দেখা দেবে, রাগ কমে যাবে এবং সে জীবনে নতুন দিশার গতি পাবে। তার মধ্যে শুভ বুদ্ধি আসতে শুরু করবে এবং তার মঙ্গলের অবস্থান পরিবর্তন হবে এবং তার মঙ্গল শক্তিশালী হবে। তো এটি ছিল দ্বিতীয় উপায়। আপনি যদি এই উপায়টিও করতে সক্ষম না হন, তাহলে তৃতীয় উপায়ে চেষ্টা করতে পারেন। তৃতীয় উপায়টি গুরুজি বলেছেন লাল চন্দনের কথা বলেছেন। লাল চন্দন মঙ্গল গ্রহের সাথে সম্পর্কিত। আপনি যদি মঙ্গলবার দিন শিবলিঙ্গে জল নিবেদন করার পর শিবলিঙ্গে লাল চন্দনের ত্রিপুণ্ড তৈরি করেন এবং সেই লাল চন্দনের কিছু অংশ নিয়ে রাগী ব্যক্তির বুকে, গলায় এবং বা কপালে তিলক লাগান বা ত্রিপুণ্ড তৈরি করেন, তাহলে বাচ্চা হোক বা বুড়ো, ধীরে ধীরে তার রাগ ঠান্ডা হতে থাকবে এবং সেই ব্যক্তির সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে শুরু করবে। তো বন্ধুরা, এই ছিল বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর বলা রাগ কমানোর 3টি সহজ উপায়। আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি উপায় চেষ্টা করলেও যে কোনো ব্যক্তির রাগ নিয়ন্ত্রণে থাকবে। আর আপনি যদি এই উপায়গুলির কোনোটি করতে সক্ষম না হন, তবে আমরা জ্যোতিষশাস্ত্র থেকে রাগ কমানোর কয়েকটি সহজ উপায় বলছি, চেষ্টা করে দেখতে পারেন। নাম্বার 1, জ্যোতিষী শাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তি যদি কথায় কথায় রেগে যায়, তাহলে তার রাগ নিয়ন্ত্রণে রাখার জন্য রূপোর আংটি ধারণ করা উচিত। রূপো মন শান্ত করে, পাশাপাশি চন্দ্রদোষ দূর করে। নাম্বার 2, প্রতিদিন নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করলে শুধু মঙ্গল শান্ত হবে না, বরং
রাবণ নিয়ন্ত্রণে রাখা যায়। এই উপায়ে আপনি খুব সহজেই আপনার রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেন। নাম্বার 3, সকালে ঘুম থেকে ওঠার পর সবার আগে ধরিত্রীকে প্রণাম করুন। তারপর ডান পা সবার আগে মেঝেতে রাখবেন। বিছানা ছেড়ে ওঠার পর অন্তত 15 মিনিট কারোর সঙ্গে কথা বলবেন না। এর প্রভাবে আপনার রাগ কমতে পারে এবং মনে শান্তি আসতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর এর থেকেও যদি একটু বেশি উপকারী বলে মনে হয় অবশ্যই বন্ধুবান্ধব, নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।